তো দিদি এখানে দুটো বাচ্চার মা মারা গেছে কোথায়? এই যে আমাদের বিষ্ণুপুর গ্রামে। হ্যাঁ এই বাড়িতে। এই বাড়িতে। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল ওর মায়ের? ওর মায়ের হঠাৎ মানে কয়েক 4 মাস আগে ওর বাবা মারা গিয়েছে। ও 4 মাস আগে বাবা মারা গেছে? 4 মাস আগে বাবা মারা গিয়েছে। আচ্ছা। হঠাৎ আবার আমার এই বাড়ির পাড়া প্রতিবেশী, মানে আপনার পাড়া প্রতিবেশী দিদিটাও মারা গেছে, হঠাৎ করে মারা গেল? হঠাৎ মানে ব্যথা ছিল এবং কিডনি ডাউন হয়েছিল, সেই কারণে মারা গেছে। অসুস্থ ছিল, এর আগে ব্লাড দিতে হয়েছিল। আচ্ছা, কয়দিন আগে মারা গেছে? 12 দিন হচ্ছে। 10-12 দিন হলো, তাই তো? আচ্ছা আচ্ছা, ওনার দুটো ছেলে আছে? হ্যাঁ, একটা ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে এখানে আছে? হ্যাঁ। এই যে, আচ্ছা এই ছেলেটা? বাবু কি নাম তোমার? হ্যাঁ, জিৎ বর্মন। এটা কে? তুমি? তোমার নাম কি? মিষ্টি বর্মন। বৃষ্টি বর্মন। আচ্ছা, আর এটা কি হবে? আপনি কি হবেন? একটু এদিক করে আসেন। আপনি দিদা হবেন? এরা আপনাদের কাছে থাকে? কতদিন আগে আপনার বৌমা না মেয়ে? আপনার মেয়ে। কতদিন আগে মেয়ে মারা গেছে? 12 দিন হলো। হঠাৎ করে মারা গেল? অসুস্থ হয়েছিল। আচ্ছা, আর আপনার জামাই উনি কতদিন আগে মারা গেছে? 4 মাস আগে জামাই মারা গেছে। আচ্ছা, আর এর কি কোনো সমস্যা আছে? কানে শুনতে পায় না, কথা বলতে পারে? স্পষ্ট কথা হয় না? ছোটবেলা থেকে এরকম? হ্যাঁ, ছোটবেলা থেকে। সামনে থেকে বললে কিছুটা বুঝতে পারে, পিছন থেকে ডাকলে কিছু বুঝতে পারে না। তো এরা কি এনাদের কাছে থাকে? হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়ি ঘর কিছুই নেই, এক কথা কেউ নেই। দাদু দিদা আপাতত, ভবিষ্যৎ দাদু দিদা অভাবে কি হবে বলা যাচ্ছে না। দাদু দিদাই সম্বলে নেই। আচ্ছা, দাদু দিদার ছেলে মেয়ে আছে আবার? আর একটা মেয়ে আছে, ওর বিয়ে হয়ে গেছে। ছেলে নেই? না, ছেলে নেই। মানে আপনার দুটো মেয়ে, দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের এই দুটো, আর একটা মেয়ে বিয়ে দিয়েছেন। আর এর হচ্ছে তাহলে দাদু ঠাকুমা কেউ নাই? ওগুলো নেই কেউ? এরা আপনাদের কাছে থাকে? তাহলে আপনারা কিভাবে চলেন? ভাতা পায় 1000 টাকা করে মাসে। আচ্ছা, ওই ভাতা দিয়ে চলে? ভাতা দিয়ে চলে। আদার্স মুড়ি বিক্রি করছিলেন? ও বাবু দিক করে আসো। তুমি স্কুলে যাও? কিসে পড়ো? 3-তে পড়ো? আচ্ছা, কোন স্কুলে পড়ো? গ্রামতলা। এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ো? তোমার মা মারা গেছে তাহলে? আর তোমার বাবাও মারা গেছে? আচ্ছা, তোমার বাবাকে দেখেছিলা? দেখেছো? তোর মায়ের ট্রিটমেন্ট করছিল না? ট্রিটমেন্ট করেছে, অনেক ট্রিটমেন্ট করেছে। অভাব সংসার কিভাবে, অসুস্থ হয়ে 1 বছর থেকে অসুস্থ ছিল। আচ্ছা, মানে চিকিৎসা করার মতো সেরকম টাকা পয়সা ছিল না, তাই তো? টাকা পয়সা ছিল না। আচ্ছা, মানে অসুখ হওয়ার কয়দিন হয়েছিল? কতদিন ধরে? 1 বছর। 1 বছরের মতো ওষুধে পড়েছিল বাড়িতে? চিকিৎসা করছিল, মানে সেরকম বড় জায়গায় অভাব অনটন কেমন করে বড় জায়গায় নিয়ে যাবে? টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারেনি, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। হ্যাঁ, কুমারগঞ্জে এই যে এই ফ্যামিলিটার কাছে এই যে 2 ভাই বোন আছে। এর নাম হচ্ছে জিৎ বর্মন, এর নাম হচ্ছে বৃষ্টি বর্মন। এর মা হচ্ছে আজকে থেকে 10-11 দিন আগে মারা গেছে। এবার বাবাও 4 মাস আগে মারা গেছে বাচ্চা দুটোর। আর এই দাদু ঠাকুমা যে আছে এরা হচ্ছে এদের দাদু দিদা, এই বাচ্চাটার দিদা দাদু। তো এই বাচ্চা দুটো এই দিদা দাদুর কাছে থাকে। এবার দিদা দাদুরও মানে এমন অবস্থা যে খুবই একটা করুণ অবস্থা। তো এর মায়ের যে শ্রাদ্ধ করবে তার জন্য আমি শুনেছি সাহায্য তুলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার কাছে? হ্যাঁ হ্যাঁ, সবাই সাহায্য দিচ্ছে? হ্যাঁ, যে যেরকম সহযোগিতা পারতেছে দিচ্ছে। আচ্ছা, হাটে বাজারে গেছিলাম। আপনি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম। পোতরাম হাটে নিয়ে গেছিলাম, মোহনা হাটে, গোপালগঞ্জে নিয়ে গেছিলাম। সবাই সাহায্য দিচ্ছে? সবাই যে যার। তোমার মায়ের শ্রাদ্ধ করার জন্য তোমরা সাহায্য তুলছো লোকের কাছে? ও, তুমিও যাচ্ছ? এই যে মানে এইটুকু বাচ্চা মায়ের শ্রাদ্ধ করবে বলে লোকের কাছে সাহায্য চাইছে, মানে এটা খারাপ লাগা না ভালো লাগা? না, খারাপ এক কথায়। খারাপ না? হ্যাঁ, এটা প্রচন্ড খারাপ, দুঃখজনক এক কথা। যে মানে আর্থিক অবস্থা নাই বলে মানুষের কাছে সাহায্য করতে হচ্ছে, মানে এইটুকু বাচ্চা মায়ের শ্রাদ্ধ করবে বলে। মানে এটা তো সত্যি খারাপ লাগারই বিষয়। শ্রাদ্ধ কবে? আগামীকাল। কালকে শ্রাদ্ধ কবে? কালকে? তো লোককে খাওয়াবেন কি? লোককে পারবে না সেইভাবে খাওয়াতে। লোককে মানে যেটুকু কাজ করা সেটা করবে, তাই তো? কাজ করে রাখতে হয় ওটাই। এর আগে 4 মাস আগে তো মারা গেছে, লোকের কাছ থেকে নিয়ে আসছে, এসে যতটুকু করার যতটুকু সাধ্য অনুযায়ী করবে। মানে 4 মাস আগে বাবা মারা গেছে, সেটা লোকের কাছে সাহায্য তুলে শ্রাদ্ধ করা হয়েছে। যে যার মতো। মানে বাচ্চা দুটোর ভাগ্যটা এতটাই খারাপ। মানে ওর যে বাবা যেখানে মানুষ হয়েছে হ্যাঁ, সেখানে তার বাবা মা ছিল না, তাই ওর বাবা অনাথ ছিল। ওর বাবারও এরকম কেউ ছিল না। ওর বাবা দাদু দিদার কাছে মানুষ হয়েছিল। এমন করুণ অবস্থা। মানে
সত্যি কথা বলতে এদের কপালটা এতটাই খারাপ, এই বাচ্চাটার যে বাবা ছিল সে আবার দাদু দিদার কাছে এভাবে মানুষ হয়েছিল, তাই তো? এবার তার বাবাও ছিল অনাথ, তো তাদের এরকম হওয়ার পরে 4 মাস আগে বাবা মারা যায়। এবার বাবার এরা যে শ্রাদ্ধ করেছিল সেটাও লোকের কাছে সাহায্য তুলে। এবার আজকে থেকে 10 দিন আগে মাও মারা গেছে, এবার মায়ের যে শ্রাদ্ধ করবে সেটাও লোকের কাছে সাহায্য তুলে। মানে এটা একটা খারাপ না? তো যাই হোক, আজকে আমি এসেছি এই বাচ্চা দুটির কাছে, বৃষ্টি এবং জিতের কাছে। জিত হচ্ছে একটা মানে স্পেশাল চাইল্ড যাকে বলে, ও একটু হচ্ছে মানে কম কথা বলতে পারে না এবং হ্যান্ডিক্যাপ, তাই তো? ওর হ্যান্ডিক্যাপ ভাতা হয়নি? না, ভাতা হয়নি। ওর হ্যান্ডিক্যাপ ভাতা হয়নি? না 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 না। ওর তো হ্যান্ডিক্যাপ। দাদা ওই মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল, ক্যাম্প বসেছিল, হ্যাঁ, সেখানে ডাক্তারবাবু মানে সামনাসামনি কথা বললে তো বুঝতে পারে, বুঝতে পারে, ইশারা করলে মানে বুঝতে ইশারা পারে। করলে বুঝতে পারে। বলছে সামনাসামনি জিভ দেখাও, বলছে, জিভ যখন দেখাও, বলছে তখন যে জিভ জিভ দেখাও, দেখাইছে। তখন জিভ দেখিয়ে দিয়েছে। হ্যাঁ। বলছে হ্যাঁ আপনার আপনার তো বাচ্চা তো অবস্থা সুস্থ, ভালো সুস্থ আছে। তাহলে জিভ দেখালে মানে বুঝলাম না। ডাক্তারবাবু বলেছে জিভ ডাক্তারবাবু দেখি তখন আমি বুঝে ফেলেছি। মেডিকেল ক্যাম্প বসে তো আমাদের কুমারগঞ্জ থানায়, কিন্তু জিভ দেখা, ও তো হ্যান্ডিক্যাপ। হ্যাঁ হ্যাঁ, বাবু ওখান থেকে তুমি হেঁটে আসো তো। শুনতে পাও না? শুনতে পায় না। কানে শুনতে পাও না? না, না। ও কানে শুনতে পায় না? না 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 না, কানে শুনতে পায় না, এটাই মেন সমস্যা। ইশারা করে। আচ্ছা, হাটে আয়, হাটে। হেঁটে আসো তো, হেঁটে আসো, হেঁটে আসো। আচ্ছা, এই যে দেখেন, এই যে। হ্যাঁ ও এইভাবে ছেলেটা হাঁটে। হয়েছে হয়েছে বাবু, হয়েছে হয়েছে হয়েছে। এখানে দাঁড়াও। হ্যাঁ। আপনি কান্না করছেন, মানে কেন কান্না করছেন? আমার মেয়ে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, ভালো। এখন বাচ্চাদের কে হবে, কি করবে, কে? মানে এই বাচ্চা দুটোর জন্য আপনার খারাপ লাগছে? মেয়েরাও মারা গেল, ভালো। মানে দাদুটা কান্না করছে যে, মানে দিদাও কান্না করছে যে বাচ্চা দুটোকে তারা কিভাবে এখন মানুষ করবে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে মায়ের শ্রাদ্ধ করার জন্য, এই বাচ্চাটা তো ভারসাম্যহীন এবং এই বাচ্চাটা ঠিক আছে। তুমি তো ঠিক আছো, তাই না? এ ঠিক আছে, স্কুলে পড়ে, ক্লাস 3-তে পড়ো। হ্যাঁ, এ ক্লাস 3-তে পড়ে। এই দাদু দিদা এতটাই কষ্ট করে, দাদু আগে মুড়ি বিক্রি করতো, তাই তো? উনি আগে মুড়ি বিক্রি করতো, যেটাকে আমরা মিসালি বলি, তাই তো? না না, এমনি মুড়ি ভাজে, যে মুড়ি ভাজে উনি হাটে হাটে বিক্রি করতো। হ্যাঁ, গ্রাম। তো আজকে ইনাদের অবস্থা এরকম হয়েছে যে ইনারা দুজনেই তো অসহায়, বয়স্ক মানুষ দুটো, তার উপরে আবার বাচ্চা দুটো। তো সত্যি খারাপ লাগার একটা বিষয়। তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে সবাই যদি একটু একটু করে সাহায্য করে নেয় বাচ্চা দুটোর জন্য, তাহলে ওর মায়ের শ্রাদ্ধটা কালকে ওরা করতে পারবে। তো আপনারা যে সাহায্য তুলেছিলেন, টাকা কি উঠেছে? কিছু টাকা উঠেছে? দেখছি আপনিও কান্না করছেন। আপনি কেন কান্না করছেন? খারাপ বিষয়ে খারাপ লাগছে। খারাপ লাগছে আপনাদেরও? মানে আমারও খারাপ লাগছে, যেটা সত্যি কথা বলতে। পাড়াপড়শি সবাই কান্না করছে যে এই বাচ্চাটা, মানে ছোট একটা বাচ্চা, যে মানে বয়স কত হবে? 6-7 বছর, 8 বছর, তাই তো? না, ক্লাস 3-তে পড়ে 8 বছর বয়স। এইটুকু বাচ্চা, মানে ক্লাস 3-তে পড়ে 8 বছর বয়স, এইটুকু বাচ্চা, মানে মা নেই, বাবাও নেই। মানে খারাপ লাগে না? মানে এ এখনো বুঝতে শিখেনি, সত্যি কথা বলতে এখনো বুঝতেই শিখেনি, তাই না? বুঝতে শিখেছে। মানে যে পাড়ার মানুষ সবাই বাচ্চাগুলোর জন্য কান্না পাচ্ছে, তাই তো? বাচ্চাগুলোর জন্য তো খারাপ লাগছে সবাইকে। মানে এই যে বাচ্চাটা আছে, এর বাবা মা আছে, এ কত খুশি আনন্দতে আছে, কিন্তু এই বাচ্চাটা এখন কিন্তু বুঝতে পারছে না যে ওর বাবা মা নেই। ও যখন আরেকটু বড় হবে, স্কুলে যাবে, বন্ধু বান্ধবের সাথে মিশবে, তখন কিন্তু ও বুঝতে পারবে যে এর বাবা মা নেই। তো যাই হোক বাবু, তোমার কোনো সমস্যা নেই। তুমি ভালো করে পড়াশোনা করবে। তুমি পড়াশোনা করতে পারো তো? করতে পারো? টিউশনি পড়ো তুমি? টিউশনি পড়ো? না, টিউশনি পড়ে না, অভাব সংসার কেমন করে টিউশনি পড়ে না? না। মানে শুধু স্কুলে যাও, স্কুলে শুধু যাই, প্রাইভেট পড়ো না? না। তো আমি আরেকটা রিকোয়েস্ট করব, আমার ভিডিও তো অনেকেই দেখেন, এই ভিডিওটাও আশা করি অনেকজন দেখবে, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটাও অনেকজন দেখবে। তো যদি এই বাচ্চাটার পড়াশোনার দায়িত্বটা একটু কেউ নেয় তাহলে ভালো হবে। ভালো হবে কি? হ্যাঁ, অবশ্যই ভালো হবে। ভালো হবে তো? অবশ্যই। মানে এই পরিবারটির যদি মানে পড়াশোনা এবং খাওয়া দাওয়ার একটু কেউ দায়িত্বটা নিত তাহলে কিন্তু ভালো হতো, তাই না? আপনারা কি বলেন? হ্যাঁ, আমার দর্শককে কি বলবেন এই পরিবারটির জন্য? না, কেউ যদি একটু আশেপাশে সহযোগিতা দাঁড়াক, করে, ওদের তারা সহযোগিতা সহযোগিতা করুক, এটাই। করলে একটু ভালো। এটা করলে কেউ পাশে এসে দাঁড়াক বা সহযোগিতা করুক, এটা করলে কৃতজ্ঞ তাদের কাছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে পাড়ার মানুষ সবাই তো আপনারাও পাশে আছেন বাচ্চাগুলোর, না? হ্যাঁ। পাড়ার মানুষ সবাই আছে। তো এবার আমিও এটাই বলবো, আমি বেশি কিছু বলতে পারছি না, যে আমারও খারাপ লাগছে খুব, যে এইটুকু এই বোনটাকে দেখে খুব খারাপ লাগছে। বাচ্চাটা এ কথা বলতে পারে না, শুনতে পায় না, ঠিকঠাকভাবে চলতে পারে না,
মানে এর পিছনেই তো একজন সত্যিকারের একজন মায়ের দরকার, এর সেবা করার জন্য দরকার না? হ্যাঁ, এই বয়স্ক মানুষটা কিন্তু এই বাচ্চাটা সেবা করতে পারবে না, কারণ এ যেভাবে চলছে, যেভাবে ফিরছে, মানে কথা বলতে পারে না, শুনতেই পায় না। হ্যাঁ, ডাকছে। ইনি তো অসুস্থ, আপনি অসুস্থ? এনাকে ব্লাড দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার কি হয়েছিল দিদা? আমার জ্বর জ্বর হয়েছে? মানে এই যে ইনিও একটা অসুস্থ মানুষ। আজকে রান্না হয়েছে? হয়নি, রান্না হয়নি? বাড়িতে বাজার টাজার কিছু আছে? আছে অল্প। আচ্ছা আচ্ছা, আপনি কেন কান্না করছেন? ভাসতে হয়, খারাপ লাগছে? না, কি আমিও আর কি বলবো, মানে আমি সত্যি বলতে আমার খারাপ লাগছে যে পাড়ার মানুষ কান্না করছে, এই দিদা বাচ্চার দিকে চেয়ে। তো তোমাদের কোনো সমস্যা নেই আর, ঠিক আছে বাবু? তোমাদের আমি সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ বাবু, এখানে কিছু টাকা আছে, বের করো, বেশ সবগুলো বের করো। হ্যাঁ, টাকা গুনতে পারো? গুনো তো দেখি কত টাকা আছে। তোমার আজকে পরীক্ষা, কত হলো? তারপরে 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 আর এটা কত? 500 আর 500 আর এটা কত? 1000 আর 500 1500 আর একটা 500, এই 2000 টাকা আমি দিলাম, ঠিক আছে? আমি আমার থেকে, আমার ব্যক্তিগত থেকে আমি 2000 টাকা দিলাম। আমার দর্শক যারা দেখছেন, আমি সবার আপনাদের উপর বিশ্বাস করে আমি এনাদেরকে কথা দিয়ে গেলাম যে এদের 40-50 হাজার টাকার আজকের মধ্যে জোগাড় করে দেওয়া হবে, যেন এর মায়ের শ্রাদ্ধটা এরা করতে পারে। অত টাকার মায়ের শ্রাদ্ধ করার জন্য দরকার নেই, কিন্তু বাচ্চাগুলোর খাওয়া দাওয়া, ভবিষ্যতের জন্য কিছু টাকা যদি জোগাড় হয়ে যায় তাহলে তো ভালো হবে। তো ঠিক আছে দিদা, ভালো থাকবেন, আমি আসছি, আপনারা সবাই থাকেন, আসছি। হ্যাঁ, ভালো থাকবেন।